স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, উগ্রবাদ মুক্ত, বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন আমাদেরকে করতেই হবে। আর যারা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছেন, রক্ত নিয়ে হোলি খেলেছেন, তাদের বিচারও হইতে হবে। প্রতিটি অন্যায়ের যথাযথ প্রতিকার হতে হবে। অন্যায়ের প্রতিকার করা না হয় তাহলে অন্যায়কারীরা প্রশ্রয় পেয়ে যায়। এই জন্য কাউকে অন্যায় কাজে সহযোগিতা তো করাই যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। এই মুহূর্তে যারা ছাত্র আন্দোলনের সাথে সামিল হয়ে একটা বিপ্লবের কাজে সহযোগিতা করছে, আমি আবার বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এটা জামাত ইসলামীর নেতারা করে নাই, বিএনপির নেতারা করে নাই, অন্য কোন রাজনৈতিক নেতারা করে নাই। ছাত্রদের আন্দোলনকে যেহেতু তারা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আগাইতে আগাইতে এমন এক জায়গায় চলে আসছেন, এখন সারা দেশকে, পুরো সমাজকে, রাষ্ট্রকে বৈষম্য মুক্ত করার জন্য আন্দোলন শুরু হয়ে গেল, তখন তাদের সাথে এসে তারা সামিল হয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই নেতাদেরকে প্রাধান্য দিয়ে আমাদেরকে আগাইতে হবে। তাদেরকে পিছনে রেখে আপনারা সামনে আগাইবেন, আপনারা কিন্তু ব্যর্থ নেতা, আপনারা কিন্তু দেশকে সংস্কার করতে পারবেন না। এই জন্য বন্ধুরা কিভাবে চায় সেটাও খেয়াল করেন। আর বন্ধুদের প্রতি আমার আন্তরিক আহ্বান, আপনারা যে বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চান, রাষ্ট্র গঠন করতে চান, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান, যদি এই কাজগুলি করতে হয় তাহলে মানুষের মন গড়া আইনে রচিত সংবিধান দিয়ে কি হবে? কোরআন বিরোধী কোন সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না। তাই কোরআনের আইন বিধানের ভিত্তিতে নতুন করে এই বাংলাদেশের জন্য সংবিধান রচনা করতে হবে এবং এই সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে। যদি কোরআন ভিত্তিক সংবিধান রচনা না করে এই মানুষের আইনে রচিত সংবিধানের অধীনে আবার একটা নির্বাচন হয়, দেশের অর্থ সম্পদ অপচয় হবে, দেশ এবং জাতির কোন সমস্যার সমাধান হবে না। তাহলে আল্লাহ আমাদেরকে সাবধান এবং সতর্ক করছেন, হে দেশবাসী, হে দেশের লোক, জাতির লোক, তোমরা ভালো করে খেয়াল করো, আমার বিরুদ্ধে গেলে কোনো উপায় থাকবে না। আমার বিধানের বিরুদ্ধে গিয়ে কেউ রেহাই পায় নাই। এখন তোমরা যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছ, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছ, আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের নামে ফেসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছ, এখন তোমাদের কাজ হচ্ছে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের আইনের ভিত্তিতে নতুন সংবিধান রচনা করে ভোটাভুটি করতে হবে। এর আগে যদি এই গণতান্ত্রিক সংবিধান দিয়ে, মানুষের আইন দিয়ে ভোট করেন, জোট করেন, ক্ষমতায় যান, সমস্যার সমাধান হবে না, আল্লাহর আযাব গজবে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের এই করুণ পরিণতি হবে। আল্লাহ শেখ হাসিনাকেই ধরছেন আর আপনাদেরকে ধরবেন না এমনকি নয়। ইতিমধ্যে যে লুটপাট হয়ে গেছে, ইতিমধ্যে যে মানুষের জানমালের ক্ষতি হয়েছে, এগুলির দায় দায়িত্ব কে নিবে? অবশ্যই কারো না কারো উপরে দায় দায়িত্ব পড়তে হবে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, এগুলির দায় দায়িত্ব থেকে জবাব দিয়ে বাঁচতে হইলে এই মুহূর্তে আর বিলম্ব করা যাবে না। আর যেন একটি লুটপাট না হয়, আর যেন মানুষের জানের উপরে, মালের উপরে কোনো আঘাত না করা হয়। পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে মানবতাবাদী, ন্যায়বাদী, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র জনতাকে কমিটি গঠন করে প্রতিরোধ করতে হবে, লুটতরাজ বন্ধ করতে হবে। আসুন আমরা এগিয়ে চলি কল্যাণ এবং মুক্তির পথে। তারা আমাদের এই সমাজ এবং রাষ্ট্রকে যদি বৈষম্য মুক্ত করতে চায়, তাহলে এক নম্বরে সরকার, প্রশাসন, ছাত্র জনতা সকলকে মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। সার্বভৌমত্ব বিধান এবং নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে।
এবং ঘোষণা দিতে হবে আমরা কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবই না। সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানব শুধু একমাত্র আল্লাহ। এর সাথে সাথে মানুষের আইনে রচিত যত সংবিধান আছে এগুলি ভুয়া সংবিধান, বাতিল সংবিধান। এইসব সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইনের আনুগত্যের মাধ্যমে তার দাসত্ব করার সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, বলতে হবে আমি দাসত্ব আইনের আনুগত্য কারো করি না, করবো একমাত্র আল্লাহ। এবং সাথে সাথে মানুষের তীরে আইনটা যারা নেতা সরকার, এটা গণতান্ত্রিক সরকার হোক, রাজতান্ত্রিক সরকার হোক, স্বৈরতান্ত্রিক সরকার হোক, সামরিকতান্ত্রিক সরকার হোক, তাদের সকলের রোগ একটা। রোগ কি? তারা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বাদ দিছে, আর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের উপর আরোপ করে মানুষের মেনে নিয়েছে, কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। তাহলে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে জাতির মানুষকে মহান রবের সাথে কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত করানো হয়। রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক সকল সংবিধানের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে মানুষকে অবস্থান গ্রহণ করানোর মাধ্যমে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বন্দী করে মহান রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত করাইয়া আযাব গজবের শিকারের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। এই জন্য আমরা আন্তরিকভাবে বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফর্মুলা দিচ্ছি। কোন ফর্মুলা দিয়া সমাজ এবং রাষ্ট্র বৈষম্যমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, শোষণমুক্ত হবে, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? একমাত্র আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিলে এবং আল কোরআনের বিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে নিয়ম কানুন রচনা করলে, ওই নিয়ম দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হয়, তাহলে বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন হবে। তাহলে এই জন্য বৈষম্যমুক্ত সমাজ গঠন এখনই যদি না করতে পারেন, তাহলে কদিন পরে করতে পারবেন? এই জন্য এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, জ্ঞানী লোকদেরকে নিয়ে বসতে হবে এবং ছাত্র নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে আল কোরআনের ভিত্তিতে সংবিধান রচনা করে ওই সংবিধানের আন্ডারে নির্বাচন দিতে হবে। তাছাড়া আর বৈষম্যমুক্ত সমাজ গঠনের কোনো পথ নাই। এই জন্য আমরা সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নিজেদের সমাগম অর্থ কোরবানির মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ওই বন্ধুদের চেতনা আর আমাদের চেতনা এক চেতনা, বুঝাইছি কিনা? তাহলে চেতনায় মিলে গেছে, তাহলে দূরে থাকার তো কোনো সুযোগ নাই। এই জন্য ওই চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইসলামী সমাজ, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ নির্দিষ্ট পথে তার এই সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছে। তাহলে বন্ধুদের আমাদের সাথে আসতে হবে, আমাদেরও তাদের সাথে মিলতে হবে। তাহলে তাদের সাথে আমাদের মিলতে হলে, তারা আমাদের সাথে মিলতে হলে বসার ভিত লাগবে না, একটা ভিত্তি লাগবে তো। তাহলে আমরা কি মানুষের সার্বভৌমত্বের অধীনে বৈশাখ কোনো আলাপ করলে লাভ হবে? তাহলে তাদেরকে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে, আমরা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়েছি। এখন তারা আমরা বসে জাতি গঠনে, দেশ গঠনে আমরা ফর্মুলা নিয়ে এগিয়ে যাব। ফর্মুলা আমাদের নতুন করে তৈরি করতে হবে না, আল্লাহ তো ফর্মুলা দিয়ে রাখছে, ওইগুলিকে কাজে লাগাইতে হবে মাত্র। এই জন্য সকল দল মত পথের লোকদেরকে আমি আহ্বান করছি, আপনারা এখন রাজপথে থাকেন, আপনারা লুটপাট বন্ধ করার ব্যবস্থা করেন, মানুষের ব্যবসা বাণিজ্য জানমালের যে ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে এগুলিকে প্রোটেকশন দেন। এরপরে দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য ভালো মানুষ হন, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন। যদি কেউ আমাদের আহ্বানে সাড়া না দেন, আল্লাহর কাছে
ধরা পড়ে যাবেন। বিশেষ করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, এখন সুযোগ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নামে। আপনারা কেন ইসলামের কথা বলে আবার গণতান্ত্রিক সংবিধানের অধীনে চলবেন? গণতান্ত্রিক সংবিধান লোকদেরকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই মুহূর্তে বিলম্ব না করে যেভাবে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক সরকারে হটিয়েছি আল্লাহর ইচ্ছায়, ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে গণতন্ত্র মূলোৎপাটন করি, অন্য কোন তন্ত্র এই দেশে না আনি, ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন করি। সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের জন্য সুব্যবস্থা করে দেই, যাতে প্রত্যেক ধর্মের লোক যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সকলে। আপনারা কি রাষ্ট্র সকলের চান? তাহলে আওয়ামী লীগের নীতি দিয়া রাষ্ট্র সকলের হয় নাই, আওয়ামী লীগের হয়েছে। বিএনপির নীতি দিয়া রাষ্ট্র সকলের হবে না, বিএনপির সরকার হবে। যে কোনো দলের নীতি দিয়া যে সরকার হবে, রাষ্ট্র হবে, এইটা কল্যাণকর রাষ্ট্র হবে না, সকলের রাষ্ট্র হবে না। তাহলে আল কোরআনের বিধান দিয়ে যেদিন রাষ্ট্র গঠন হবে সেদিন রাষ্ট্র সকলের হবে। তাহলে আমরা বাংলাদেশে সর্বপ্রথম সকলের জন্য একটা রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলে যার যার ধর্মের মধ্যে থেকে রাষ্ট্রীয় জীবনে সৃষ্টিকর্তার আইন বিধান পালন করে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বাস্তবে বিশ্বের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে ইসলামী সমাজ এগিয়ে চলছে। ইসলামী সমাজের সাথে সকলে সামিল হন, অথবা আপনারা নিজেরাই আরো বলিষ্ঠতার সাথে এগিয়ে চলেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ যদি আগে না আসেন আমরা বসে থাকবো না, আমরা এগিয়ে চলবো। আল্লাহ সেই লোককে আমাদেরকে কবুল করুন বলেন আমিন।